12 এপ্রিল এবং 13 এপ্রিল অশ্বিনীনগর জে.এন. মণ্ডল স্কুল সংলগ্ন মাঠে 19 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং বড় চেয়ারপারসন শ্রীমতী পিয়ালি সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হল এমএলএ কাপ 2025। 2 দিন ব্যাপী এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় মোট 16টি দল অংশগ্রহণ করেছে। 2 দিন ব্যাপী এই ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শিশির ঘোষ, সুবীর সরকার, সুমিত মুখার্জি, অলোক মুখার্জি, সমরেশ চৌধুরী, হোসে রামিরেজ ব্যারাটো, সুলে মুসা, দেবব্রত সরকার সহ একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রীড়া জগতের নক্ষত্রেরা। তাছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তী। আজকে খুব সুন্দর পরিবেশের মধ্যে খেলাটা শুরু হবে, এমএলএ কাপ শুরু হবে। আপনাদের এই টুর্নামেন্টের আগে যদি আমাদের কোনো রকম কোনো সাহায্য নেওয়া হয় তাহলে এই মাঠে টুর্নামেন্ট শুরুর আগে আমরা একটা নিজেদের মধ্যে একটা এক্সিবিশন ম্যাচ আপনাদের কাছে উপহার দিয়ে দেব। এই মাঠ আমি অভিভূত, বিশ্বাস করুন, অনেক দিন পর এরকম একটা প্রচণ্ড ভালো মাঠ দেখলাম। পরিবেশটা খুব সুন্দর। মাঠ পাওয়া মানে আমাদের ফুটবলারদের কাছে মাঠই শেষ কথা। সর্বোপরি আরেকটা কথা বলে নিই, এই মাঠটাই একটু আগে দেবরাজকে বলছিলাম যে বয়সের 3 থেকে 8 বছরের বাচ্চাদের এখানে খেলতে দিন। শুধু খেললে হবে না, বড় ফুটবলারের জন্য না। সমাজ যেভাবে চলছে, শিক্ষা মানুষকে তৈরি করে, আর খেলা মানুষকে শক্ত করে দাঁড়াতে শেখায়। তাই শিক্ষা এবং খেলা এই দুটোটা একসাথে হলেই সবে একটা পরিপূর্ণ মানুষ তৈরি হয়। আর সব থেকে ভালো লাগছে এটা বোধ হয় এই মাঠটা যে খেলার জন্য ফিরে এসছে, এটা আমার মনে হয় দেবরাজ আর পিয়ালির অবদান অনেক। ওদের বিশেষ করে এই মাঠটা পাওয়া গেছে এবং মাঠটা এত সুন্দর লাগছে, মনে হয় যেন যৌবনে ফিরে আসলে এই মাঠে হয়তো কিছুটা খেলাধুলা যেটা এক্সিবিশন ম্যাচ খেলতে পারতাম। মাঠটা হয়েছে, মাঠ তো সবার জন্য খুব ভালো লাগে, ভালো খেলা হলে বাচ্চারা উঠলে। এবং আমাদের এখান থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহাবাগান এবং যত বড় বড় টিমগুলো এখন আসে, এদের মাধ্যমে যখন ভালো ফুটবলার উঠে আসে আমাদের খুব ভালো লাগে। কিন্তু একটা কথা বলবো যে মাঠটা অতি যত্নে রাখতে হবে। যদি কষ্ট করে আমরা পেয়ে থাকি, মাঠটাকে একটু যত্ন রাখতে হবে। তার জন্য ধন্যবাদ দিতে হবে দেবরাজ, ম্যাডাম পিয়ালি এবং আমাদের পার্থবাবুকে। আর আপনারা ওদের অবশ্যই দিতে হবে, কারণ এরা 3 জন তো মাঠটা করেনি, আপনারাও সঙ্গে ছিলেন, তাদেরও ধন্যবাদ জানাই আমি। অনেকের মধ্যে অভিমান আছে যে কেন আমি এর আগে বলেছিলাম যে মন্দির হবে, হয়েছে তো, মন্দির হয়েছে, মন্দির হয়েছে, তারপরে বলেছিলাম মাঠটাও হবে, হয়েছে, মাঠ মাঠ হয়েছে। আর এই 5-7 দিন আগে আমাকে জ্ঞানেন্দ্রপল্লী অঞ্চলের মানুষরা আমাকে বলছিলেন যে তাদের অভিমান, তাদের কোথাও মনে হচ্ছিল, কারণ এই মাঠ পিয়ালি, পার্থ কিংবা দেবরাজ করেনি, এই মাঠটা আপনারা করেছেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এই কারণে, কারণ যারা পুরনো দিনের মানুষ, যারা লড়াই করে এই মাঠের এই জায়গাটিকে ধরে রেখেছিলেন কনক্রিটের জঙ্গলের মধ্যে, আর এটা না থাকলে নিশ্চিতভাবে আমরা এইভাবে সুন্দর করে সাজাতে পারতাম না। তাই কৃতিত্ব সবটাই আপনাদের। আর কেউ কেউ বলেছিল এই মাঠের নামকরণ কি হবে। আমাদের বাবা জ্যাঠারা আন্দোলন করেছিলেন, মাঠটা ধরে রেখেছিলেন, কখনো স্কুলের সাথেও লড়াই করেছেন, অনেক অভিমান ছিল। এই মাইক বাজছে কেন, এই পাড়ার নাম নেই, ক্লাবের নাম নেই। আমি বলেছি বিশ্বাস, আস্থা, ভরসা যেভাবে পিয়ালি, দেবরাজ, অদিতির প্রতি রেখেছেন, আপনারা সেই আস্থা, ভরসা সবসময় রাখতে পারেন। তাই আমি আজকে এই মঞ্চ থেকে বললাম যে এই ক্লাবের নাম নবোদয় সংঘ আর জ্ঞানেন্দ্র শহীদ জ্ঞানেন্দ্র সানা ক্রীড়াঙ্গন নাম দেওয়া হলো। আগামী 2 দিনের মধ্যে একটি বোর্ড লাগানো হয়ে যাবে, অর্থাৎ যেটা বলি সেটা হবে। তাই স্বাভাবিকভাবে এটা অত্যন্ত আনন্দের। কেউ কেউ আমাকে এসে নমস্কার করছিল, আমি বললাম তুমি আমাকে বললো পার্থদা তোমার নাম নেই কেন। আমি বলেছি মান্নাদের একটা গান, কোথাও পিয়ালি কিংবা পার্থর নাম নেই, এমনকি কোথাও
ওই ফলকেও নাম নেই, আমি বলেছিলাম। আমি বলেছি মান্নাদের একটা গান আছে, কাগজে লেখো নাম, সেই কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর মুছে যাবে, আর হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। তাই আমি আপনাদের হৃদয়ে থাকতে চাই। নিশ্চিতভাবে আপনাদের সাথে আমি সবসময় যখন যেভাবে চেষ্টা করেছি, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা, আপনাদের সমর্থন পিয়ালির প্রতি ছিল, আপনাদের অদিতির প্রতি ছিল। তাই আপনারা সমর্থন করেছেন, আশীর্বাদ করেছিলেন বলেই আজকে এই মাঠটা সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। এই গর্ভের মাঠকে আমরা আজকে একটা খেলার মাধ্যমে আরো সুন্দরভাবে দেখতে পাচ্ছি। দীর্ঘ বছর ধরে এই পাড়ার সকলে এই মাঠে খেলে বড় হয়েছে এবং আমরা হয়তো কিছুই পারিনি। আমরা শুধুমাত্র যে মাঠটা ছিল সেই মাঠটাকে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে একটু সুন্দর করতে পেরেছি। কিন্তু যে কথা পার্থদা বলছিল, মূলত এই মাঠটা এই এলাকার সকলে মিলে বাঁচিয়ে রেখেছিলেন বলেই আজকে কিন্তু এই কর্মযজ্ঞ সম্ভব হয়েছে। আমি এখানে যারা উপস্থিত প্রত্যেককে আমার যথাযথ সম্মান শ্রদ্ধা জানাই। এখানে উপস্থিত ছিলেন, এখানে অনেকেই যারা ফুটবল খেলেন, তাদের খেলা দেখে বড় হয়েছে, তাদের সকলকে আমার শ্রদ্ধা জানাই। এবং আমি একটা মানুষের কথা বলি, যার আন্তরিকতা, যার ভালোবাসা শুধু এই মাঠ নয়, এর আগেও একটি মাঠ হয়েছে পাড়ার মধ্যে, এটা দ্বিতীয় মাঠ হলো। বিভিন্ন জায়গায় রাস্তা, ড্রেন, লাইট, ক্লাব, তার আন্তরিকতার জন্য কিন্তু সম্ভব হয়। পার্থদা আমাকে অন্তত এই লাস্ট 15 দিনে 200 বার ফোন করেছে, একবার মাঠটা দেখে যান, মাঠের এই কোণে আজকে লাইট লাগলো, মাঠের ঘাস পড়লো। প্রত্যেক মুহূর্তে আমি মনে করেছি যে পার্থদা বাড়ি ছেড়ে বিগত 10-15টা দিনই মাঠেই কাটিয়েছে। তার এই আন্তরিকতা এবং এই যে এলাকার প্রতি ভালোবাসা, পার্থদা পিয়ালিদি দুজনের, এটা না হলে কিন্তু এত সুন্দর একটি মাঠ হওয়া সম্ভব ছিল না। মঞ্চে উপস্থিত রয়েছে আমার সকলেই শ্রদ্ধার ব্যক্তিরা, আমি সকলকে আমার নমস্কার জানাই। আর আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমার অকুণ্ঠ ধন্যবাদ আপনাদের কাছে। আর সর্বোপরি আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ দিলেই অবশ্য ছোট করব না, আমার ছোট ভাই দেবরাজ চক্রবর্তীকে, যার অনুপ্রেরণা ছাড়া এবং যার উৎসাহ ছাড়া হয়তো কোনো ভালো কাজই আমরা করার সাহসটা পেতাম না। দেবরাজ সাথে থাকলে এবং যেভাবে আগলে রাখে, যেভাবে সাহস দেয়, সত্যি কথা বলতে মাঠ, রাস্তা, আলো, নর্দমা, যে কিছু হোক, যা কিছুই হোক, সেখানে দেবরাজ চক্রবর্তীর প্রয়াসটা থাকে বলেই আমরা এত ভালো কাজ করতে পারি। তাই আমি আরও একবার চাই সকলে এখানে যারা উপস্থিত আছেন দেবরাজের জন্য আবার জোরে হাততালি দিন। আমাদের মাননীয় বিধায়ক অদিতি মুন্সি, তার আন্তরিক প্রচেষ্টায় আমরা রাজারহাটের বুকে যেমন অনেক ভালো কাজ করতে সক্ষম হয়েছি, তার মধ্যে অন্যতম একটি আজকের এই ক্রীড়াঙ্গন। আমরা যাকে শুধুমাত্র নিছক একটি মাঠ বলতাম বা একটা মাইলস্টোন, মানে যেটা আমরা চিহ্নিত করতে পারিনি, কিন্তু আজকে আমরা তাকে একটা ক্রীড়াঙ্গন হিসেবে, একটা ল্যান্ডমার্ক হিসেবে চিহ্নিত করতে পারি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার, এলাকাবাসীর কাছে এটা একটা স্বপ্ন ছিল। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে যারা এই মাঠ নিয়ে স্বপ্ন দেখেছেন। একটা কথাই আছে, কোনো কিছু জিনিস খুব সহজে পেলে হয়তো তার ততটা মূল্য থাকে না, কিন্তু অনেক লড়াই করে যেটা পাওয়া যায় আর যখন সেই স্বপ্ন সফল হয়, তার আনন্দ, আবেগ, তার উচ্ছ্বাস মনে হয় অনেক বেশি। সেটা আপনাদের উৎসাহ, আপনাদের উপস্থিতি, আপনাদের আন্তরিকতা সেটাই বুঝিয়ে দিচ্ছে এবং তারই সাক্ষী হয়ে রইল আজকের এই এমএলএ কাপ উদ্বোধনের মুহূর্ত।
বর্তমান সময় প্রমোটারের গ্রাস থেকে একটি মাঠকে রক্ষা করা এবং তাকে খেলার উপযোগী করে তোলা নিঃসন্দেহেই প্রশংসাযোগ্য। শুধুমাত্র মাঠের সংস্করণ নয়, এই মঞ্চ থেকে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের সামগ্রিক উন্নয়নের বিভিন্ন প্রকল্পের ঘোষণা করা হয়। ক্যামেরায় সৌমু লাহিড়ির সঙ্গে গুঞ্জন সাহার রিপোর্ট, হাই নিউজ কলকাতা।